লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কিরে টুকাই, আজ কি খাবি বল, সেই মতো রান্না হবে। শোনো, যেই তরকারি হোক না কেন ঘুর্মির জন্য কিন্তু একটু কচু সেদ্ধ করতে হবে। ওরে বাবা, এই খবরের কাগজে কি লিখেছে দেখো। আজকে নাকি গভীর নিম্নচাপের সম্ভাবনা, দুপুর থেকেই বিরাট ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সে কি গো? ওমা, কি বলছিস রে টুকাই? মেয়েটা ঝড় বৃষ্টিতে আটকে পড়লে তখন কি হবে? হ্যাঁ, ভালো কথা বলেছো। তাও তো একটা ফোন করে খোঁজ নি। করতো দাঁড়াও। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো। হ্যাঁ বলছি, শোনো না, এই খবরের কাগজে আমি এইমাত্র পড়লাম যে আজকে নিম্নচাপের সম্ভাবনা, দুপুর থেকে ঝড় বৃষ্টি হবে। তুমি ছাতা নিয়ে বেরিয়েছো তো? আমি জানি টুকাই বাবু, আমি ছাতা নিয়েও বেরিয়েছি, কিন্তু এদিকে একটা কাণ্ড হয়ে গেছে। আবার কি হলো? এই বাচ্চারা এখন বায়না ধরেছে যে স্কুলে যাওয়ার আগে ওদেরকে এখন কোথাও একটা ঘুরতে নিয়ে যেতে হবে। তুমি জানো না, এখন রোজই এদেরকে কোথাও এদিক ওদিক ঘুরতে নিয়ে যেতে হচ্ছে। কোথায় যাই বলো তো? হ্যাঁ, তোমার সঙ্গে ওদের বন্ধুত্বটা বেশ ভালোই হয়েছে, তাই না? হ্যাঁ, সে তো হবেই। আসলে তোমাদের বয়সটা তো সবার এক, তাই এত ভাব তোমাদের, তাই না? হ্যাঁ, সে তো আমি বুঝতে পারছি, কিন্তু এইটুকু সময়ের মধ্যে আমি ওদেরকে নিয়ে কোথায় যাব সেটাই তো আমার মাথাতে আসছে না। একটা কাজ করো, তুমি ওদের নিয়ে কোনো পার্কে চলে যাও। আরে হ্যাঁ, আরে তুই তো জিনিয়াস। আসলে সেটা অবশ্য নতুন করে বলার কিছু নেই, তুমি ঠিক বলেছো টুকাই বাবু, গ্রেট আইডিয়া। ওদেরকে পার্কে নিয়ে যাই আমি, ঠিক বলেছো। আচ্ছা বেশ, সে তো হলো, কিন্তু শোনো, পার্কে বেশি সময় নিও না, বুঝলে তো? হ্যাঁ, যদি সেরকম বোঝো তাহলে তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো। আমি চলে আসবো, আমার কোনো চিন্তা করো না। আমি এখন রাখছি, ভালো আইডিয়া দিয়ে দিচ্ছ, আমাদের সময় কম, আমি এখন রাখছি। বাই 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 বাই। हम है राही प्यार के चलना। এই কি ব্যাপার বলো তো তোমার? দারুণ মজা না? অফিসে যেতে না যেতে একেবারে উড়ু উড়ু মন। নয়তো কি,
আরে বাবা, বিয়ের পর মন একটু উড়ু উড়ু করে নন্দিনী। আচ্ছা শোনো শোনো শোনো, আমি কিন্তু অনলাইন টিকিট বুক করে ফেলেছি, তাড়াতাড়ি রেডি হওয়ার বেরো। তোমার অফিসটা খুব ভালো তো, মানে এই নতুন নতুন বিয়ের পর সিনেমা দেখার জন্য হুটহাট করে ছুটি দিয়ে দেয় নাকি? আরে বাবা, এমনি এমনি কিছু দেয় নাকি? এই যে আমরা একটু বাহানা বানালাম যে আমি ক্লায়েন্টের সাথে দেখা করতে যাচ্ছি, অফিসের মিটিং আছে, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা শোনো, তুমি কিন্তু বাড়িতে মাকে ঠিক এরকম একটা গল্প দিয়ে বেরিয়েও কিন্তু, ঠিক আছে? আচ্ছা নন্দিনী, প্লিজ 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 তাড়াতাড়ি রেডি হওয়ার বেরাও। আরে বাবা, আমি তো হাফ রেডি হয়ে আছি। হাফ রেডি হয়ে আছো? তাহলে বাকি হাফটা হয়ে যাও তাড়াতাড়ি নন্দিনী। আমাকে একটা কথা বলো তো, মানে তুমি কি সত্যি সত্যি ওই সিনেমা হলের সামনে চলে এসছো? মানে তাহলে তো এবার আমাকে মাকে কিছু একটা বলতে হবে। আমি কি আর কি মারছি নন্দিনী? আরে বাবা, আমি সিনেমা হলের সামনে প্রায় পৌঁছে গেছি, তাড়াতাড়ি বেরাও প্লিজ। ও বাবা, সিনেমা যাওয়া হবে? আমাকে মিথ্যে কথা বলে যাওয়া হবে? আচ্ছা, মজা দেখাচ্ছি। আরে বাবা, তুমি এত চিৎকার চেঁচামেচি করো না, আমি 10 মিনিটে বেরোচ্ছি বাড়ি থেকে। ও মা গো, আর কি সর্বনাশ হলো গো রে বাবা রে আমার। এই 1 মিনিট দাঁড়াও তো। কি হলো গো? ওমা, কি হলো তোমার? দেখে 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 ওঠো। আমার কোট ভেঙে গেল, আমার মাজা ভেঙে গেল, আমি আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবো না। ও বললে কিভাবে মা? জল ছিল, আমি পিছলে পড়ে গেছি, আমি দেখতে পাইনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি শেখের ব্যবস্থা করছি। আর কোথায় যাচ্ছ? কোথাও বেরোচ্ছিলে সেজে গুজে? না বা, আমি কোথাও যাচ্ছিলাম না। যাও যাও, কাজ থাকলে যাও, আমি সামলে নেবো। আমি পচে মরবো রে বাবা রে, আমার কি বাজে কথা বলছো বলো তো মা? আমার কোথাও যাওয়া নেই, আমি তোমার জন্য শেখের ব্যবস্থা করছি, এটা আগে খুব দরকার। দাঁড়াও। শোনো না। কিচ্ছু শুনবো না, তুমি বেরিয়েছো? শোনো, আমার কথাটা শোনো লক্ষ্মীটি। আমার একটা কথা শোনো, বলছি যে আমি না বেরোতে পারবো না, বুঝলে? আমি জানতাম এটাই হবে নন্দিনী। আচ্ছা শোনো, তোমার বেরোতে হবে না, বুঝলে তো? কিচ্ছু করতে হবে না আমার জন্য। নন্দিনী, তুমি জানো বিয়ের আগে তুমি আমার সাথে ঘুরতে বেরোতে, কিন্তু বিয়ের পর আমার ভালো লাগা আমার খারাপ লাগা তোমার কাছে কিছু ম্যাটার করে না, ঠিক আছে? তোমার বেরোতে হবে না, আমার জন্য কিচ্ছু করতে হবে না। শোনো শোনো, আমার কথাটা শোনো, আমার কথা। সিনেমা দেখতে যাবে নাকি? এমন সিনেমা আমি দেখিয়েছি না, আপাতত আর কোথাও বেরোতে পারবে না। শুধু আমার 5 মাসে খাটবে। বাড়ি থেকে 400 নিয়ে বেরিয়েছিলাম, সেখান থেকে আমার 200 খরচা হয়েছে, আমি তেল ভরিয়েছি, আমার হাতে আরও 200 ছিল। তারপর বাচ্চাদের জন্য বেলুন টফি এসব কিনতে আমার খরচা হয়েছে 140, সেখান থেকে আমার হাতে ছিল 60, সেখান থেকে 20 খরচা হয়ে গেছে, আরও হাতে রয়েছে 40। এবার ওদের স্কুল থেকে আনতে যাওয়ার আগে যদি আমি আরও 4-5 জন প্যাসেঞ্জার পেয়ে যাই, তাহলে আজকে দিনটা মোটামুটি হয়ে যাবে, আমার হয়ে যাবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘন্টায় 150 থেকে 180 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বিকেলের পর গাঙ্গেয় উপত্যকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ বঙ্গোপসাগর উপকূলবর্তী জেলাগুলিতে জারি হতে চলেছে রেড অ্যালার্ট। ইতিমধ্যেই স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। এ বাবা! প্রশাসন অনুরোধ জানাচ্ছে জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ির বাইরে না বেরোন। হ্যাঁ টুকাই বাবু বলো। হ্যাঁ, বলছি যে তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো, বুঝলে? খবরে দেখাচ্ছে যে ভয়ানক ঝড় হবে, বাইরে থাকাটা সেফ নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি টুকাই বাবু, আমি বাড়ি ফিরে আসবো, কিন্তু দেখো না, বলছে যে বাচ্চাদের স্কুলে নাকি ছুটি দিয়ে দেবে ঝড়ের জন্য, তো আমাকে তো আগে এখন স্কুলে যেতে হবে। ও হ্যাঁ, সেটাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ওদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজেও ঝড় ওঠার আগে বাড়িতে ফিরে এসো তাড়াতাড়ি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি চলে আসবো, আমি চলে আসবো। আমি আগে স্কুলে যাই, কেমন? আমি তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভেবেছিলাম আজকে প্যাসেঞ্জার উঠলে কিছু টাকা তো রোজগার হবে, কিন্তু এখন যে কি হবে।
চলো তো সিটি মল যাবে। এখন সিটি মল কি করে যাব? আপনি বা সিটি মল কি করে যাবেন? আপনি জানেন না রেড অ্যালার্ট জারি হয়ে গেছে তো, লাইলা আসছে। কি লাইলা? ঘূর্ণিঝড়। সে যে ঝড়ই আসুক আমাকে সিটি মল যেতেই হবে। ওসব ঝড় টরে আমার কোনো প্রবলেম নেই, তুমি চলো তো, যা হবে এক্সট্রা দিয়ে দেব। দেখুন আন্টি, মানে ম্যাম, এখন সিটি মল যেতে আমার মানে মোটামুটি আপনার 500 টাকা ভাড়া লাগবে। তারপর আমাকে খালি গাড়ি নিয়ে ফিরতে হবে ম্যাম, কি করে হবে বলুন? আরে আপ ডাউন আমি দুটো ফেয়ারই দেব, সঙ্গে এক্সট্রা টিপসও দিয়ে দেব। তুমি চলো তো। কি করব? একটা ট্রিপে তো প্রায় 1,500 পেয়ে যাব, কিন্তু ওদিকে বাচ্চাদেরও তো ছুটি হয়ে যাচ্ছে, ওদেরও তো আনতে যেতে হবে। সিটি মলে গিয়ে তো আমি তাড়াতাড়ি ফিরতে পারবো না। সরি ম্যাম, আমি যেতে পারবো না। আরে আমি যা লাগে তাই দেবো বলছি, তাও যাবে না? বুঝতে পারছো না আমার দরকার আছে। ম্যাডাম, উনি দাঁড়িয়েছেন, আপনি বরং ওনার সাথে চলে যান, আমি যেতে পারবো না। কোন ট্যাক্সিতে যাবো না যাবো সেটা আমি বুঝবো, তোমাকে চিন্তা করতে হবে না। আর তুমি যাবে না তাহলে আমার সময় নষ্টটা করলে কেন এতক্ষণ? বেকার গাড়ি চালাতে কেন যে আসো তোমরা? মিটারের উপর এক্সট্রা দেবো বলছি, তাও যাবে না। যত সব তোমাদের জন্যই না লোক আজকাল ইয়েলো ট্যাক্সিতে উঠতে চায় না। সরি ম্যাম, আমার অন্য কাজ আছে। বলছি, একটা ছোট বাচ্চা মেয়েকে দেখেছেন? দুদিকে দুটো ঝুটি করে, খুব মিষ্টি দেখতে। ওর নাম চয়নিকা ভাটিয়া। ছোট্ট লড়কি তো? হ্যাঁ, আমি তো দেখিনি ম্যাডাম। শুনুন দাদা, স্যার বলছি ক্লাস 1-এ একটা মেয়ে পড়ে, তার নাম চয়নিকা দেখেছেন ওকে? এদিকে দেরি হয়ে যাচ্ছে, ঝড় ওঠার আগে তো বাড়িও ফিরতে হবে। কিন্তু চই কোথায় গেল? ওকে ছাড়াই বা যাবো কি করে? চই, এ কি এরকম ভাবে ঘুরে আছো কেন তুমি? কি হয়েছে? কিচ্ছু হয়নি, এই তো মা। যেভাবেই হোক বাচ্চাদের আজ আমাকে সেফলি পৌঁছে দিতেই হবে বাড়িতে। উর্মি ঠিকমতো বাচ্চাদের বাড়িতে পৌঁছে দিতে পারলো কিনা কে জানে, নিজেও বা কখন বাড়িতে ফিরবে। বড় বৌদি, ও বড় বৌদি, শোনো, ওই ঝড়টা নাকি সাংঘাতিক ঝড়, বিরাট গতিতে আসছে, সবাইকে ঘরে ঢুকে যেতে বলছে। কি বলছিস রে? দাঁড়া টুকাই, উর্মি তো এখনো বাড়ি ফিরলো না রে। হ্যাঁ, আমার তো খুব চিন্তা হচ্ছে ওর জন্য। যতক্ষণ না ফিরবে ততক্ষণ তো শান্তি পাবো না আমি। দাঁড়াও, তোমরা এত ব্যস্ত হও না। ও তো বললো বাচ্চাদেরকে বাড়িতে ছেড়ে দিয়েই ফিরে আসবে, কিন্তু এখনো যে কেন ফিরছে না সেটাই বুঝতে পারছি না। তুই একটা ফোন করে দেখ না কোথায় আছে। দাঁড়াও দেখি, ফোন করি একটা। ঝড় বৃষ্টি এসে গেল বলে কথা, এখনো যে কোথায়। হ্যাঁ টুকাই বাবু বলো। হ্যালো, বলছি কোথায় তুমি? বাচ্চাদের বাড়িতে পৌঁছলে? কি আর বলবো তোমাকে, বলো তো। এদিকে একটা কাণ্ড হয়ে বসে আছে, যারই বাড়িতে যাচ্ছি তারই বাড়ি বন্ধ। আরে বাবা, প্রত্যেকের মা বাবা চাকরি করে, কেউ ফেরেনি এখনো। এবার কার বাড়িতে রাখবো ওদেরকে, কোথায় নিয়ে যাবো কিছুই তো বুঝতে পারছি না। প্রত্যেকের বাড়ি বন্ধ, কেউ নেই বাড়িতে। সে কি গো, এ তো বাড়ি আশ্চর্যের বিষয়। শুনতে পেলে? দেখছো ওরা কি করছে এখানে? কেউ বাড়ি যাবে না, নাকি ঝড় বৃষ্টিতে ভিজবে। এবার আমি এদেরকে নিয়ে কোথায় যাই বলো তো? হ্যাঁ, কিন্তু
কিছু তো একটা করতে হবে গো। এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি কতক্ষণ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে বলো তো? সেটাই তো ভাবছি, মাথা কাজ করছে না আমার। তুমি আমাকে কিছু বলো তো। হ্যালো হ্যালো টুকাই বাবু। আরে হ্যাঁ, সে আমার ফোনে ব্যাটারি শেষ। ও গড, এখনই আমার ফোনটা বন্ধ হতে হলো। যা, ফোনটা কেটে গেল গো। কিছু হয়নি বাবা, কিছু হয়নি। উফ, কি যে করি এবার। উর্মির ফোনটাই বা কেন বন্ধ? কিভাবে যোগাযোগ করবো এবার? মেয়েটা যে কেন এখনো বাড়ি ফিরছে না? আরে বাপরে, কি মারাত্মক ঝড় উঠেছে রে। এই উর্মিটা তো এখনো এলো না গো বড় বৌদি। আমার তো ভয়ে বুক কাঁপছে রে। এত বিদ্যুৎ চমকাচ্ছে, মেয়েটা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। উফ, কি যে বিপদ হলো। আমার আর ভালো লাগছে না। সত্যি তাই। এই টুকাই, হ্যাঁ? তুই আবার কোথায় চললি? হ্যাঁ, আমি একটু এগিয়ে যাই, দেখি মোড়ের দিকে যদি আসে দেখতে পাই। এই অবস্থা কেউ বাইরে বেরোয় নাকি? চুপ করে বস এখানে। একেতেই অশান্তির শেষ নেই, তার মধ্যে ওই তো এসেছে উর্মি। যাক বাবা, তুই ভালো ভালো ফিরে এসেছিস, সেই অনেক। আয় আয় আয়, ভেতরে আয়। এই দাদা, তুমি ফোনটা ঠিক মতো চার্জে দাও না কেন? দরকারের সময় পাওয়া যায় না তোমাকে? আচ্ছা থাক না, এখন বকাবকি করছিস কেন বলতো? শোন না, তুই ভেতরে আয়, ভেতরে এসে জামা কাপড় বদলে নে। আমরা তোর জন্য খাবার বাড়ছি। আজকে তোর জন্য কচু সেদ্ধ রান্না করেছি, আয়। মা, কজনের ভাত হবে মা? কতজনের মানে আমাদের তো সবার খাওয়া হয়ে গেছে। মানে তুমি তো দুপুরে খেতে আসো না, আর আজকে তো টিফিনটাও নিয়ে যেতে ভুলে গেছো। টিফিন ক্যারিয়ারে তোমার ভাতটাই আছে, এসো গরম করে দিচ্ছি। 5 জনের ভাত হয়ে যাবে? পাঁচ জনের খাবার মানে এক্সট্রা আরো 5 জনের ভাত হবে। বৃষ্টি, কত বড় জায়গা। উর্মি আন্টির বাড়িটা কি ভালো। এখানে আমরা হাই জাম্পিংও খেলতে পারবো। দেখ দেখ, ওখানে খুব ভালো লুকানোর জায়গা আছে। কি হয়েছে? আসলে খুব বৃষ্টি পড়ছিল তো বাইরে, তাই জন্য। আর ওদের বললাম না বাড়িতে কেউ নেই, বাড়ির সব দরজাই তো বন্ধ, তাই বাড়িতে নিলাম। বেশ করেছিস, বাচ্চাগুলো তো এখানে এসে নিরাপদে থাকতে পারবে। আর একদম তুমি ভুল কাজ কিছুই করোনি। তাছাড়া তুমি এই বৃষ্টি বাদলের দিনে ওদের নিয়ে যেতে কোথায়? হ্যাঁ, আর বাচ্চাগুলো কি আনন্দ করছে দেখ এখানে এসে। আরে কি রে বাবা, এত চিৎকার! ও বাবা, এরা কারা? এ তো দেখছি পুরো ব্যাটালিয়ন নিয়ে চলে এসেছে। কি ব্যাপার? এত হইচই কিসের? বাড়িতে কি উৎসব লাগলো নাকি? কিন্তু কীর্তন ছাড় রে, কি এত বাচ্চা? এরা কারা? তোমরা কারা? আমি তোজো, আমি সৌমিল, আমি গঙ্গন, আমি ঋষি। হ্যাঁ, দিদি ভাই তুমি কে? ছোট দাদু, ওর নাম চয়নিকা ভাটিয়া। ও নিজেকে চৈনিকা বলে, তাই আমি ওকে চই বলে ডাকি। দারুণ নাম উর্মি দিদি, খুব মিষ্টি। উর্মি আন্টি বাড়িতে কত লোকজন। হ্যাঁ, আমার বাড়িতে অনেক লোকজন, কিন্তু তুমি কি জানো, আজকে তো এখন আমার বাড়িতে আমার বাবা নেই, এখন আমার ছোটকা নেই, মেজকা নেই, ওরা বাড়ির বাইরে গেছে। আমার ছোট ঠাম্মি মন্দিরে পুজো দিতে গেছে, আর মুমু দিদি শ্বশুর বাড়িতে গেছে, আর গৌরী মানে আমার এক ভাই, সে এখন টিউশন পড়তে গেছে। ওরা থাকলে ওদের সাথে আলাপ করে দিতাম। সবাই এই বাড়িতে থাকে একসাথে? সবাই একসাথে এই বাড়িতে থাকি। আচ্ছা আচ্ছা, এসো এসো, তোমাদের সাথে সবার আলাপ করে দিই। এসো 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 এসো। দেখি 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 দেখি, এই তো, এই দেখো, এই হচ্ছে আমার ছোট দাদু। এদিকে 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 এদিকে, এই দেখো আমার মা, আমার পিসিমণি। হ্যাঁ, আমার পিসিমণি। আর ইনি হচ্ছেন আমার টুকাই বাবু, আমার বর।
এদিকে 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 আরো একজনের সাথে আলাপ করিয়ে দিই। এই হচ্ছে মিমি, আমার এক বোন। হ্যাঁ, আরে এই যে ও কেউ না, ও কেউ না, কেউ না, কেউ না। এই যে, এই দেখো, এই হচ্ছে মুমু দিদির মা। মোমো দিদির মা। আসছিস কেন? চুপ! উফ বাবা, সবে একটু ঘুমিয়েছিলাম আর এই বাচ্চাগুলোকে এনে উর্মি একেবারে পুরো বাড়ি মাথায় করল। তোর তোর রক্ত সব আদিক্ষেতা। উর্মি আন্টি, আমি তোমার বাড়ির ভেতরটা দেখবো। তোমার বাড়ির ভেতরটা এত বড়? এই তোর ভেতরে দেখবি? চল আমার সঙ্গে চল। তবে তার আগে ব্যাগ ট্যাগ গুলো সব এইখানে রাখ, সব রাখো, জলের বোতল, ব্যাগ, যার যা। আয় চল, আয় তুই, আয় 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 ব্যাটালিয়ন, কদম কদম পড়া হে যা। বড় বৌদি, হ্যাঁ, বাচ্চাগুলো তো খাবে, কি রান্না করি বলো তো? রান্না সে তো খাবেই। আবগলার দায় আবার যাই রান্নাঘরে, আবার রান্না করতে হবে নতুন করে। ভূতের ব্যাগার খাটি, আমাদের তো আর কোনো কাজ নেই। যদি কিছু করতেই হয় বিনি, আমি করে নেব, কাউকে হাত লাগাতে হবে না। ঠাকুরজি বলে দাও, যেই হাত লাগাক না কেন, পয়সা কিন্তু বাড়িরই ধ্বংস হবে। ওনার বৌমা তো আর বাইরে থেকে রোজগার করে আনতে পারছে না ঠিক মতো, বাড়িতে খালি ঢোকাচ্ছে, লোক আনছে, বাচ্চা কাচ্চা আনছে। মেজমা এসব কি বলছো তুমি? তুমি কি এই বাড়ির সমস্ত নিয়ম কানুন ভুলে গেলে নাকি? এই বাড়ির একটা ঐতিহ্য আছে, সেটাও ভুলে গেলে? সরকার বাড়িকে লোকে কেন চেনে? এই জন্যই চেনে যে এই বাড়িতে প্রত্যেক দিন একজনের জন্য অতিরিক্ত রান্না করা হয়। আরে বাবা, তিথি মেনে আসে না বলে তবেই তো তার নাম অতিথি। আর আজ পর্যন্ত কোনো অতিথি সরকার বাড়ি থেকে অভুক্ত অবস্থায় ফিরে যায়নি, সে ব্যবস্থা আমরা করে রাখি। তার উপর ওরা তো বাচ্চা, আরো স্পেশাল। চুক্কা চুক্কা চুক্কা, ওসব আগে হতো মা বগলার দায়। পয়সা কই পয়সা? যাকে বিনি, খাবার দাবারের তো কিছু ব্যবস্থা করতে হবে বাচ্চাগুলোর জন্য। চল আমার সাথে আয় তো।